রোজা তো সামনে চলেই আসতেছে। সো চলেন আজকে রোজার জন্য আমরা টুকটাক কিছু বানিয়ে রাখি। আজকে খুব সহজ একটা রেসিপি দেখাবো। অনেকদিন কোনো রেসিপি ভিডিও করা হয় না। তো চলেন কি বানাচ্ছি দেখা যাক। তো আমি যেটা বানাচ্ছি এটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1/2 কেজি পরিমাণের মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এরকম কিউব করে কেটে নিতে পারেন, চাইলে এর থেকেও বড় বড় করে কেটে নিতে পারেন। আর এটার সাথে আমি মিক্সড করতেছি একদম বড় বড় 3টা পেঁয়াজ, একটা বড় একটা রসুন, অল্প একটু আদা এবং গোটা গোলমরিচ এবং বেশ কিছুটা কাঁচামরিচ এটার সাথে আমি অ্যাড করে এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা পাটায় বাটতে পারেন, বাট পাটায় বাটাটা না খুবই কষ্টকর, কারণ আমার ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এবার পাটায় বাটছি। পাটায় এটা বাটতে গিয়ে বাটাবাটি আমার শেষ জান হওয়ার জীবন পরে ঠিক তেজপাতা হয়ে আমার গেছে। মাংসের টেক্সচারটা এরকম হয়েছে। এবার এটার সাথে আমি 3টা রুম টেম্পারেচারে রাখা ডিম অ্যাড করে নিচ্ছি। আর এটার স্বাদটা বাড়ানোর জন্য এটার সাথে আমি আরো দিয়ে দিলাম 2 টুকরা পাউরুটি এবং এরপরে খুব ভালো করে এটাকে একদম চটকে চটকে মেখে নিতে হবে, যেন পাউরুটিগুলি খুব সুন্দর করে এটার সাথে মিশে যায় এবং যত প্রকার মশলা আছে ডিম আছে খুব ভালো করে এটার সাথে মিশে যায়। এবং এটার পরে এটার সাথে আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে ঠিক আমি আবার ভালো করে চটকে মেখে নিব এবং আমার ডোটা ঠিক এরকম একটা ডো হয়েছে। এবার যেটা করব, একটা কড়াইতে গরম পানি দিয়ে দিব। গরম পানির মধ্যে ঠিক এরকম গোল গোল করে মানে চিকেন বলের মতো করে আমি হচ্ছে এটাকে সিদ্ধ করে নিব। আমি আজকে যেটা বানিয়েছি এটা হচ্ছে চিকেন মিট বল। এটার মধ্যে যদি আপনি পাউরুটিটা না দেন তা আর ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেন তাহলে হচ্ছে এটা চিকেন বল হয়ে যাবে। সেম প্রসেসে চিকেন বলটা বানানো হয় এবং এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে এটা আমি তুলে নিব, মানে পানিটা ঝরার জন্য এবং ঠান্ডা হওয়ার জন্য। এই যে আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে তুলে নিয়ে আসলাম, দেখেন আমার চিকেন মিটবলগুলি কি সুন্দর হয়েছে এবং কি সফট হয়েছে। এটা ভেজে খাওয়ার পরে আরো বেশি মজা লাগে। এবং এটা কিন্তু আপনি চাইলে 1 থেকে 1.5 মাস ফ্রিজারে সংরক্ষণ করতে পারেন একদম বক্স বন্দি করে। এবং পুরা রোজার মাসে আপনি ইফতারিতে কিন্তু এটা খুব মজা করে খেতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারবেন, বাচ্চারাও কিন্তু অনেক বেশি এটা পছন্দ করবে। আর এখন একটা প্যানে আমি গরম তেল করে সেটাতে হচ্ছে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে এটা ভাজলে আসলে খেতেটা কতটা মজা হয় এবং দেখতেও কেমন হয়। এই যে একদম কড়া করে ভাজার পরে তুলে নিলাম, এটা খেতে এত বেশি মজা হয়েছে, এত বেশি ইয়াম্মি হয়েছে, মানে আমি খাচ্ছিলাম আর মনে হচ্ছিল উফ, এত টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এটা অসাধারণ হয় খেতে এবং বাচ্চারা তো এটা খুবই খুবই পছন্দ করবে।